টুইটার মার্কেটিং পার্ট 1। টুইটার মার্কেটিং পার্ট 1 এ টুইটার অ্যাডটা পার্ট 2 তে দেখাবো। ওকে, টুইটার অ্যাডটা আপাতত থাকবে না। টুইটার মার্কেটিং পার্ট 1 এখানে থাকবে হচ্ছে আপনাদের টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেটআপ এবং টুইটার পোস্ট হচ্ছে মেইন। কারণ আপনি টুইটার অ্যানালিটিক্স, টুইটার আলাদা একটা অ্যানালিটিক্স আছে, কয়টা রিচ হয়েছে, ওকে, তারপরে কয়টা এঙ্গেজ হয়েছে, কয়জন দেখেছে, কয়টা ভিউ হয়েছে, এগুলো ডিপেন্ড করে। তো আমরা টুইট করব। টুইটারকে কি বলা হয়? টুইটারকে এটাকে বলা হয় টুইট, মানে কোনো কিছু পোস্ট করলে, ফেসবুকে কোনো কিছু পোস্ট করলে সেটাকে কি বলা হয়? পোস্ট করা হয়। ওকে, এখানে এটাকে বলা হয় টুইট করা হয়। ওকে, পরে একটা পোস্টকে পুনরায় পোস্ট করাকে সেটাকে বলা হয় রিটুইট। বুঝতে পেরেছেন? অনেকে মেসেজ দিচ্ছে, কোথায় মেসেজ দিচ্ছে? ওকে, আচ্ছা, এগুলো শরীর খারাপ হলে ক্লাস না, তারপর শরীর খারাপ তো বটেই, বাট তারপর চাচ্ছি আপনাদের যেন কোনো ক্ষতি না হয়। ওকে, সেদিকে একটু লক্ষ্য রাখছি। যাই হোক, তো টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনাকে যেটা করতে হবে, ওকে, আমি যাচ্ছি টুইটারে। দেখুন, টুইটার অ্যাকাউন্ট করতে হলে আপনাদেরকে কি করতে হবে? টুইটারে চলে গেলাম, দেখা যায় এখান থেকে সাইন আপে ক্লিক করতে হবে। ওকে, সাইন আপ ফার্স্ট নেম দিতে হবে। ওকে, ফোন নাম্বার দিতে হবে এখানে। তো আমি ফোন নাম্বার এখান থেকে আমি দিয়ে দিব 0177 5956। ওকে, 5956 188। ওকে, এখান থেকে আপনার নাম্বার দিয়ে দিবেন। এখান থেকে আপনি মাসটা দিয়ে দেন। ওকে, ডেট অফ বার্থ দিয়ে দেন আর কি। এখান থেকে আমি দিয়ে দিলাম। ওকে, তারপরে এখান থেকে নেক্সট। ওকে, সাইন আপ, ভেরিফাই ফোন। ওকে, দি ফোন নাম্বার অলরেডি করা আছে, বুঝতে পেরেছেন? যাই হোক, এভাবে ভেরিফাই করে ফেললে টুইটার অ্যাকাউন্ট হয়ে যাবে, আশা করি বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা, এইভাবে একটা টুইটার অ্যাকাউন্ট সবাই করতে পারবেন আশা করি। একটা টুইটার অ্যাকাউন্টে চলে আসবেন। টুইটার অ্যাকাউন্ট আসার পর এটা হচ্ছে তার টুইটার অ্যাকাউন্টের একটা ওভারভিউ। তো এখান থেকে আমরা পোস্টগুলি কিভাবে করবো দেখুন। সম্ভবত আমার টুইটার অ্যাক্সেসটা বা অ্যাড অ্যাকাউন্টটা ডিজেবল করা হয়েছে একই কারণে, যে আমি দুটো পোস্ট দিয়েছিলাম। পোস্টগুলো হচ্ছে একটু দেখে আসি, কি পোস্ট দিয়েছিলাম। দেখেন, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। তো ওকে, স্টপ রেপেস্ট, এটা নিয়ে পোস্ট দেওয়ার কারণে সম্ভবত করেছে। ওকে, মানে আমি শিওর না। ওকে, যাই হোক, তো এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে আমরা অ্যানালিটিক্সে চলে যাব। অ্যানালিটিক্সে গিয়ে দেখতে পাবো আমাদের। ওকে, অ্যাক্সেস ডিজেবল, অ্যানালিটিক্সে দেখতে পাচ্ছি না। ওকে, আমরা একটা পোস্ট দিব। ওকে, যাই হোক, একটা পোস্ট অ্যাটলিস্ট দিতে পারি আমরা। এখানে যাবেন, একটা পোস্ট লিখবেন। সাপোজ ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি যদি লিখি, তো এই জন্য এখানে হ্যাশট্যাগ ইউজ করবেন বেশিরভাগ। ওকে, ডিজিটাল মার্কেটিং দেখছেন, হ্যাশট্যাগ চলে আসছে। ডিজিটাল মার্কেটিং নিয়ে আমরা লিখবো। ওকে, যে we are batch 36 and we are all together, আচ্ছা, we are learning advanced digital marketing from webcoder IT। আচ্ছা, webcoder IT এটাকে একটা হ্যাশট্যাগ ইউজ বানাতে পারেন। ওকে, webcoder IT আমরা হ্যাশট্যাগ বানাচ্ছি। ওকে, ওকে, তারপরে কি দিতে পারি? our goal is to be a successful digital marketer। ওকে, সাকসেসফুল। আবার এখন যে ডিজিটাল মার্কেটারটা দিবেন, এটা এখানে হ্যাশট্যাগ ইউজ করবেন। ওকে, ডিজিটাল, এটা মার্কেটার হবে, এটা মার্কেটিং না। ওকে, ডিজিটাল মার্কেটার, বুঝতে পেরেছি? মানে এই হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগ ইউজ করার কারণটা কি? কেউ যদি এসে টুইটারে সার্চ করে ডিজিটাল মার্কেটিং, তাহলে আপনার পোস্টটা শো করবে। ওকে,
মানে ডিজিটাল মার্কেটিং হ্যাশট্যাগে যা পোস্ট আছে তার মধ্যে আপনারটাও থাকবে, বুঝতে পেরেছি? ওয়েব আইডি লিখে যদি কেউ সার্চ করে তাহলে এই পোস্টটা শো করবে সবার সামনে, ঠিক আছে? যাই হোক, এভাবে আমরা হ্যাশট্যাগ ইউজ করব, বুঝতে পেরেছি? ওকে, তো এখান থেকে আমরা আরো দিতে পারি যে উই হোপ উই ক্যান উই উইল success and we appreciate it on their support system. ওকে, বুঝতে পেরেছি? ওকে, তো এভাবে আমরা দিয়ে থাকবো, মানে একটা পোস্ট কোনো রকম, তো এখানে আমরা যদি কোনো পিকচার অ্যাড করতে চাই এখান থেকে আমরা অ্যাড করবো, স্টিকার বা ইমোজি এখান থেকে আমরা করতে পারি। ওকে, ইমোজি অ্যাড করতে চাইলে এখান থেকে আমরা ইমোজি অ্যাড করতে পারি। এনিওয়ে, তো এখান থেকে আমরা এভরিওয়ান ক্যান রিপ্লে, দেখুন পিপল ইউ ফলো অনলি পিপল ইউ মেনশন, মানে যাদেরকে দিবেন তারাই মাত্র এটা দেখতে পারবে। ওকে, তাহলে যাচ্ছি এটা রিপ্লে সবাই দিতে পারো, যেন সবাই দেখ। এখানে প্লাস বাটনে ক্লিক করেন। ওকে, অ্যাড অ্যানাদার টুইট, মানে আপনি একসাথে দুইটা দিতে পারেন। ওকে, বুঝতে পেরেছেন? যাই হোক, এখানে টুইটে ক্লিক করলে এটা টুইট হয়ে যাবে। ইউর টুইট ওয়াজ সেন্ট ভিউতে ক্লিক করেন, এটা হচ্ছে আপনার টুইট। তো এটা কয়জন দেখেছে বা কয়জন রিয়েক্ট করেছে, বা এটাকে যদি রিটুইট করতে চান তাহলে কিভাবে করবেন? এই যে আইকনটা দেখতে যাচ্ছেন, ওকে, অ্যাড এ কমেন্ট, দরকার নেই, রিটুইটে ক্লিক করেন, রিটুইট হয়ে যাবে। তো রিটুইটের কাজগুলো মার্কেটপ্লেসে আছে। ওকে, এবং আমরা টুইটারের বেশিরভাগ কাজ থাকে হচ্ছে সুন্দর কন্টেন্ট লিখে পোস্ট করা, বুঝতে পেরেছেন? সুন্দর সুন্দর কন্টেন্ট লিখে পোস্ট করতে হবে। ওকে, যাই হোক, আমরা কি করব, যাদের পুরাতন টুইটার অ্যাকাউন্ট আছে তারা পুরাতন অ্যাকাউন্ট থেকে আমরা ট্রাই করব। তাহলে এখান থেকে এসে অ্যানালিটিক্স যদি যান তাহলে দেখতে পাবেন টোটাল কয়টা ভিউ হয়েছে, কোন পোস্টে কয়টা ভিউ হয়েছে, কোন পোস্টে কয়টা রিচ হয়েছে, ইত্যাদি ইত্যাদি, বুঝতে পেরেছি? ওকে, তো এভাবে আমরা টুইটার মার্কেটিং করে থাকি। ওকে, টুইটার অ্যাডটা পরে দেখিয়ে দিব, আমার অ্যাকাউন্ট অন্য একটা অ্যাকাউন্ট ম্যানেজ করে আপনাদেরকে দেখাতে হবে। তো টুইটার মার্কেটিং পার্ট 1 এ পর্যন্ত থাকবে, যে আপনি জাস্ট কি করবেন, টুইটার অ্যাকাউন্ট করবেন এবং হ্যাশট্যাগ ইউজ করে পোস্ট করবেন। ওকে, আচ্ছা, এটা প্রফেশনালি, এটা বেসিক দেখালাম পার্ট 1 এ, প্রফেশনালি পরে দেখিয়ে দিব একটা অ্যাকাউন্ট ম্যানেজ করতে হবে, বুঝতে পেরেছি? তো আমি সেভিং শপিং এর সেখান থেকে আমি সাইন ইন করে নিব। ওকে, যাই হোক, আমি অলরেডি একটা অ্যাকাউন্টে সাইন ইন আছি। তো সাইন ইন করে নিচ্ছি। আপনাদের বিং অ্যাকাউন্টে ঢুকবেন, এটা লোডিং হতে হতে আমি আরেকটা চলে যাচ্ছি, সেটা হচ্ছে বিং ওয়েবমাস্টার টুলস। বিং ওয়েবমাস্টার টুলস, ওকে, বিং ওয়েবমাস্টার টুলসে চলে যাব। বিং, দেখুন ওয়েবমাস্টার টুলস বিং, এখানে চলে যাব। ওকে, লগ ইন করতে কি চাচ্ছে, কোড চাচ্ছে, আমরা এটা ঢুকবো না। ইনকারেক্ট শো করছে। ওকে, ওকে, একটা কোড আসবে ভেরিফিকেশন, একটু নাম্বারটা চেক করে নিচ্ছি। ও, লাস্ট 4 ডিজিট অফ ইউর ফোন নাম্বার এখানে দিতে হবে। ওকে,
ওকে, দিয়ে দিলাম। এখন একটা কোড আসবে, কোডটা দিয়ে দিব। কোডটা 630 630 321 321 8। ওকে ওকে, নো থ্যাঙ্কস। মাইক্রোসফট খুবই কি বলবো, খুবই সিকিউরিটি ভাবে তারা রেখে দেয় এটা। ওকে, এখান থেকে আমার দেখেন 3টা অ্যাড অ্যাকাউন্ট আছে, তো আমি এখান থেকে এটা করছি, নো থ্যাঙ্কস। ডিফল্ট অ্যাকাউন্ট করতে বলতেছে, আমি ডিফল্ট অ্যাকাউন্ট করতেছি না। ওকে, তো এখান থেকে কি করতে হবে, দেখুন এখানে আমার একটা অলরেডি একটা সাইট অ্যাড করা আছে। ওকে, ভেরিফাই করেছি, এখান থেকে একটা সাইট অলরেডি ভেরিফাই করেছি। ওকে, এটা আমি সাইন আউট করে দিচ্ছি। তো এখান থেকে আবার সাইন ইন করবো, এখান থেকে মাইক্রোসফট ক্লিক করব, ট্রাইং টু সাইন ইউ ইন। ওকে, তো দেখুন চলে আসবো, আমরা যে অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে রাখবো ওই অ্যাকাউন্ট থেকে এখানে চলে আসবো। তো অবশ্যই ওয়েবসাইট অ্যাক্সেস লাগবে। কি লাগবে? ওয়েবসাইট অ্যাক্সেস। আমাদের সবার তো ফ্রি ওয়েবসাইট আছে, রাইট? যদি ফ্রি ওয়েবসাইট থেকে থাকে, যদি থাকে তাহলে আমরা করতে পারবো। এটা অলরেডি ভেরিফাইড করেছি, বাট সিস্টেমটা দেখাই দিচ্ছি কিভাবে করে। ওকে, এটা হচ্ছে বিং ওয়েবমাস্টার 2। সেখানে কি করতে হবে, ওয়েবসাইট লিংক দিতে হবে। এটা দিয়ে আমি অলরেডি করেছি, বাট এটা হবে কিনা আই ডোন্ট নো। অ্যাডে ক্লিক করি, যদি না হয় অন্য একটা ওয়েবসাইট আমরা নিয়ে নিব। ওকে, তো এখানে ওয়েবসাইট লিংকটা দিতে হবে, আপনাদের ওয়েবসাইট লিংক, অ্যাড ইউর সাইট ম্যানুয়ালি। এখানে ওয়েবসাইটের লিংক দিয়ে এখানে কি বলা হয়েছে, এখানে অ্যাডে ক্লিক করবেন, তাহলে অ্যাডিং দেখা আসবে। ওকে, আমি লগ ইন করে নিচ্ছি। এটা হচ্ছে ওয়েবসাইটের, ওকে ঢুকে গেলাম। এখানে বলছে দিস মাইট বি momentary issues, please try again or check back later. Okay, that means আমি এটা দিয়ে অলরেডি ভেরিফাইড করেছিলাম, বুঝতে পেরেছি? তো আমার এটা আর হবে না। ওকে, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অন্য একটা সাইট দিতে হবে। তো আপনারা যে ফ্রি সাইট করেছেন, ফ্রি সাইটের লিঙ্কটা দিয়ে দেন বা ফ্রি সাইটের অ্যাক্সেসটা দিয়ে দেন। ওয়েবসাইট লিঙ্ক, অ্যাডমিন, ওকে, ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দেন। এটা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক, আমরা এটা পেস্ট করব, শেষে লিখবো wp -admin ওয়েবসাইটে ঢোকার জন্য। ওকে, আরে আমি কি অলরেডি অফ দ্যাট পেজ কান্ট। ওকে, এটা বড় সব ক্যাপিটাল এর হয়ে গেছে, wp -admin, wp না হয়ে ap হয়ে গেছে, wp -admin। ওকে, দেখুন আসছে আসছে কিন্তু। তো এখন আমরা কি করব, আমরা ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেব। এটা হচ্ছে পাসওয়ার্ড। ওকে, পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড। ওকে, এখানে আমি অ্যাডমিন দিয়ে দিই, অ্যাডমিন তো থাকার কথা, নন ইউজ দিয়েছিলাম। ওকে, এখানে অ্যাডমিন হবে না, পাসওয়ার্ড দিয়ে দিয়ে এখানে মেইল দিয়ে দিব। মেল কোনটা, এটা না এটা? দুটো দিয়েছে, এটা। আমরা এখন ওয়েবসাইটে লগ ইন করছি। ওকে ওকে, এটা কপি করি, এটা আগেরটা এখানে পেস্ট করে দেই। লগ ইন, কি হচ্ছে, কি শুরু করছে? ওকে, আমরা এটা দিয়ে করবো, দেখি। আর একটা আছে আমাদের কাছে, এটাও তো রং। কি অবস্থা!
ওকে, এটা কার্ডটা ইফাত, পাসওয়ার্ড পেয়ে গেছি, কপি। এখানে কি হবে, অ্যাডমিন হবে এটার জন্য। অনেকেই পাঠিয়েছে। ওকে, শোনেন, আমাদের ওয়েবসাইটে ঢুকে গেলাম। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। একটু দেখি কেমন দেখায় আসলে আমাদের ওয়েবসাইটটা, ওনার ওয়েবসাইটে কেমন। সম্ভবত ডেমো কন্টেন্ট ইম্পোর্ট উনি করেনি, যাই হোক, না করলে চলবে, আর করলে আরো ভালো, একটু সুন্দর দেখাবে। ওকে, আমরা আমাদের কাজ করি। তো আমরা কি করব, এইখানে .com এটা হচ্ছে আমাদের ডোমেন, এটা আমরা কপি করব এখান থেকে। ওকে, কপি করে এনে বিং ওয়েবমাস্টার টুলসে যাব, এখানে ইন্টার ইওর সাইট এখানে পেস্ট করব, অ্যাড করে নিব। ওকে, দেখেন কি বলা হয়েছে, এখানে তিনটা মেথড আমরা ভেরিফাই করতে পারি। আমরা সেকেন্ড মেথডটা ইউজ করব। এই যে এটা কপি করে নেব, এই ট্যাগটা এটা কপি করে কোথায় রাখবো, হেডের মধ্যে। ওকে, এটা হচ্ছে ওনার ওয়েবসাইট। অ্যাপিয়ারেন্স থেকে চলে যাবেন থিম এডিটরে। ওকে, অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর, তারপরে আমরা হেডের মধ্যে রেখে দেবো। বুঝতে পেরেছি? ওকে, চলে আসলাম আমরা এখান থেকে, অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরে চলে আসলাম। এখান থেকে থিম হেডার বা header.php যেটা আছে এখানে চলে আসবো। আসার পরে এখানে এই যে হেড অপশনটা আছে, হেড, এই যে হেড, এখান থেকে একটু জায়গা খালি করে এখানে পেস্ট করে দেবো। ওকে, দিয়েছি। দেখেন, এটা হচ্ছে গুগল ভেরিফিকেশন করছিল, এটা হচ্ছে বিং এর। ওকে, যাই হোক, এখান থেকে আপনি নিচে আসেন, এখান থেকে আপডেট ফাইল এডিটেড সাকসেসফুল, এখানে আসার পর এখান থেকে ভেরিফাই ক্লিক করেন। কংগ্রাচুলেশন, সাইট এডিশন সাকসেসফুলি। ওকে, এভাবে ভেরিফাই করবেন। ভেরিফাই করার পরে আপনি আপনার বিং অ্যাকাউন্টে চলে যান, এখান থেকে টুলসে ক্লিক করেন। টুলসে ক্লিক করে মাইক্রোসফট মার্চেন্ট সেন্টার যে অপশনটা আছে এখানে ক্লিক করেন। ওকে, এখানে আসার পরে আপনাকে যেটা করতে হবে, লোডিং নিয়ে ক্রিয়েট স্টোর, আমরা একটা স্টোর ক্রিয়েট করতে হবে। দেখুন এখানে অলরেডি একটা স্টোর ক্রিয়েট করা আছে। এটা তো মনে হয় ক্লায়েন্টের। আরে হ্যাঁ, এটা ক্লায়েন্টের, আর সবগুলো রিজেক্ট করে দিছে, সমস্যা নেই। ওকে, আচ্ছা, তো কি বলেছি, আমরা এখানে আসবো, মাইক্রোসফট মার্চেন্ট সেন্টারে আসবো, টুলস, মাইক্রোসফট মার্চেন্ট সেন্টার। এখান থেকে আমরা এখানে অলরেডি একটা স্টোর ক্রিয়েট করা আছে, বাট আমাদের কোনো কিছু থাকবে না। আমরা ক্রিয়েট স্টোরে ক্লিক করব। এখানেও আছে, যে কোনো এক জায়গা থেকে আপনি করতে পারেন। সাপোজ নিতে পারি ট্রাস্ট শপার। ওকে, বাকি যা আছে সেম থাকবে, সেভ। ওকে, ওকে, দেখুন এটা হচ্ছে আমাদের স্টোর ক্রিয়েট করা হয়ে গেল। এখন আপনারা জাস্ট কি করবেন, ইম্পোর্টে যাবেন, ক্লায়েন্টের গুগল যে মার্চেন্ট আছে, গুগল মার্চেন্ট যদি করা থাকে তাহলে এখান থেকে সাইন ইন টু গুগল মার্চেন্ট। ওকে, তো এখান থেকে গুগল মার্চেন্টে যে আমি একটু দেখাচ্ছি আগে। ওকে, স্টোর ক্রিয়েট করার পর এখান থেকে ক্যাটালগ ক্রিয়েট করতে হবে। ক্যাটালগ দিতে পারি ট্রাস্ট শপার ক্যাটালগ। ওকে, এটা দিতে পারি। বাকি যা আছে সব থাকবে, যেমন আছে তেমন থাকবে। এখন এখান থেকে আমরা ম্যানুয়ালি আপলোড করতে পারি, এই যে ম্যানুয়ালি। ওকে, স্টেপ ম্যানুয়ালিও করতে পারি এবং ইম্পোর্ট ফ্রম গুগল মার্চেন্ট এটাও করতে পারি। ওকে, এটাও আমরা করতে পারি। এখান থেকে সেভ দিয়ে দিবেন।
এটা কি বলছে সোর্স ইউআরএল। ওকে, এখানে আমরা ম্যানুয়ালি দিয়ে সেভ দিয়ে দিব। ওকে, ক্যাটালগটা ক্রিয়েট করা হয়ে গেল। ওকে, তো আমরা চলে যাই স্টোরে, চলে যাই। এখান থেকে ইম্পোর্ট যে পাচ্ছেন, দেখুন সাইন ইন টু গুগল, আমরা গুগল মার্চেন্ট করেছি না, গুগল মার্চেন্ট প্রোডাক্ট লিস্টিং করেছি না, এখানে সেটা ক্লিক করেন। ওকে, সাপোজ আমি এটা হচ্ছে ক্লায়েন্টের জিমেল, জিমেল সিলেক্ট করবেন, অ্যালাউ। এখানে মার্চেন্ট সেন্টার আইডি চলে আসবে। দেখেন এই যে এটা হচ্ছে সবগুলো ক্লায়েন্টের, আমার হচ্ছে 3টা, ওয়েবসাইট আইডি, ওয়েবসাইট আইডি, বাকি সবগুলো ক্লায়েন্টের। ওকে, তো যে মার্চেন্ট সেন্টার থেকে আপনি প্রোডাক্টগুলো ইম্পোর্ট করতে চান, জাস্ট ওইটা সিলেক্ট করে কন্টিনিউ দিয়ে দেবেন, হয়ে যাবে। ওকে, যাই হোক, পরে এটা অটোমেটিকলি সবকিছু চলে আসবে, আপনার কিছু করতে হবে না। এইভাবে আমরা কি করতে পারি, গুগল না বিং শপিং অ্যাড করতে পারি। পরে প্রোডাক্টগুলো কি হবে, অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হলে আমরা পরে শপিং অ্যাড করতে পারবো। আর শপিং অ্যাড করার জন্য ক্যাম্পেইনে যাবেন, আমি বলি ক্রিয়েট, তখন অবজেক্টিভটা কোনটা সিলেক্ট করবেন, এই যে এখান থেকে সেল প্রোডাক্ট ফ্রম ইউর ক্যাটালগ, বুঝতে পেরেছেন? এই অবজেক্টিভ সিলেক্ট করে দিলে বাকি যা আছে সব সেম থাকবে। ওকে, সার্চ ক্যাম্পেইন যেভাবে করেছেন বাকি সব সেম থাকবে, বুঝতে পেরেছেন? ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন।